আমরা এই যে সার্কিট, বিহারের এই সার্কিট, রাজগীর, নালন্দা, পাওয়াপুরি, গয়া, বুদ্ধগয়া, এটাই কদিন ধরে ঘুরছি এবং ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো গয়াতে এসে আমরা রয়েছি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘে। বাঙালিরা বেশিরভাগ যারা গয়াতে আসেন বিভিন্ন ধর্মীয় কাজে, পরলৌকিক কাজে, তারা বেশিরভাগ মানুষই এখানে আসেন। আমি কোনো ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আচরণের জন্য এখানে আসিনি, আমরা বেড়াতেই এসেছি। এবং আমরা ভারত সেবাশ্রম সংঘকে বেছে নিয়েছিলাম থাকবার জন্য এই কারণে, প্রধানত এটা বাঙালি প্রতিষ্ঠান, নিরাপদ এবং নিশ্চিন্ত একটা জায়গা এবং কস্ট এফেক্টিভও বটে। এখানে ঘর আপনি 600 থেকে 750-800 টাকার মধ্যে পাবেন। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আশ্রম বল মানেই অনেকে ভাবেন বুঝি এখানে কমন বাথ, বিছানা ঠিক মতো নেই, এটা কিন্তু নয়। এখানে অনেক ঘরই রয়েছে যেখানে এসিও রয়েছে, গিজার রয়েছে। হ্যাঁ, গিজার, কমন গিজারও যেমন রয়েছে, ঘরে ঘরে গিজারও রয়েছে। সেরকম ধরনের আপনি যদি মনে করেন বিভিন্ন ধরনের ঘর পাবেন। হ্যাঁ, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন এখানে প্রসাদ গ্রহণ করবেন দুপুরবেলা বা রাত্রিবেলা, তাহলে সেটা পাবেন। আপনাকে সকাল 8:30টার সময় এসে কুপন কাটতে হবে সকালবেলার জন্য। দুপুরবেলা 12:30 থেকে যেটা খাওয়ানো হয় সেটা শুরু হওয়া হচ্ছে 7:30টার সময় এবং কুপন দেওয়া শেষ হয় হচ্ছে 11টার সময়। এর মধ্যে আপনাকে কুপন কেটে নিতে হবে মাথা পিছু 50 টাকা করে। আর সন্ধ্যেবেলা হয় হচ্ছে 4টে থেকে 5টা কুপন দেওয়া হয়, 8:30 থেকে খাওয়া হয়, সেখানে 40 টাকা করে পার হেড। তো এইসব বিষয়গুলো রয়েছে। আর এখান থেকে যারা পরলৌকিক ক্রিয়া করতে আসেন, যেটাকে বলা হয় যে প্রধানত পিণ্ডদান, এখানে সিস্টেমেটিক ওয়েতে করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে গয়াতে প্রচুর ধরনের অনিয়ম চলে। সেই অনিয়মগুলোকে যাতে সাধারণ মানুষ হয়রান না হয়, সেই কারণে এখানে একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেটা শুনলাম আমি এখানকার কথা বলে, তাতে হচ্ছে যে সাধারণ যে মৃত্যু, এখানে পিণ্ডদান করতে যদি বাস্তবিক হয়ে গিয়ে থাকে তাহলে আপনার লাগবে 350 টাকা, অপঘাতে মৃত্যুর জন্য লাগবে 450 টাকা। এটা এনারা ঠিক করেননি, যেখানে ঠিক হয়েছে সেটা বিষ্ণুপদ মন্দিরের যে ট্রাস্ট আছে তারা ঠিক করেছেন। সেই অনুযায়ী এখান থেকে ওনারা নাম লিস্ট করে পাঠান আপনাদের। আমি দেখাচ্ছি ভিডিওতে কিভাবে মানুষ লাইন দিয়ে এখানে নাম লেখেন এবং টাকা জমা দেন এবং তাদের জন্য ইন্টারেস্টেড পুরোহিত ওনারা ব্যবস্থা করে দেন। সব নিয়ে এটা বেশ ভালো পদ্ধতিতে রয়েছে এই ব্যাপারটা। তো যারা বেড়াতে এসছেন আমাদের মতো, তারাও অবশ্যই এখানে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আর হোটেল তো রয়েছে, কিন্তু এখানে নিশ্চিন্ত, আপনি ঢুকে পড়লে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। রাত 10টার মধ্যে আপনাকে ঢুকতে হবে, এটার মাথায় রাখবেন। আর সকাল 4টের সময় খুলে যায় প্রধান গেট, এটা হয়েছে ব্যাপার। আর ওই পরলৌকিক ক্রিয়ার ব্যাপারে একটা নিয়ম যেগুলো সাধারণ মানুষ অনেকেই জানেন না বা জানেন, সেটা শুনলাম তাই বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো যে যার পিতার জীবিত আছেন তিনি পিণ্ডদান করতে পারবেন না। পিতা মারা গেলে আপনি পিণ্ডদান করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে তার স্বামী থাকলে তিনি পিণ্ডদান করতে পারবেন না, বা পুত্র থাকলে আপনি পিণ্ডদান করতে পারবেন না জীবিত থাকলে। তো এইগুলো মাথায় রেখে আপনি আসতে পারেন এবং এখানে নাম লিখে রাখতে হবে আগের দিন। পরের দিন আপনার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, সেই অনুযায়ী নাম ডেকে ডেকে আপনাকে টাকা জমা নেবে, কুপন দেবে। তো অনেকেই প্রশ্ন করেন যে এখানে প্যাকেজ নেই কেন। প্যাকেজ করলে একটা স্ট্যান্ডার্ড হয়ে যায়, সেখানে যারা বেশি টাকা পয়সা নিয়ে আসেন না তারা সমস্যায় পড়ে যাবেন। সেই কারণেই এটা ওনারা করেছেন বলে বলছেন যে প্যাকেজ করলে অনেক সাধারণ মানুষ আছেন যারা ওই টাকা খরচ করতে পারেন না, তখন ব্যবস্থা করে দিতে হয়, সেই কারণে এই ব্যবস্থা। তো আমি আপনাদেরকে পুরো এই আশ্রমের সমস্ত কিছু খুঁটিনাটি দেখাচ্ছি, দেখুন। যদি উৎসাহিত হন তাহলে আসতে পারেন। এইগুলো হচ্ছে সব নাম প্লেট। যারা এই
আশ্রমকে বানাবার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তাদের নামের স্মারক এখানে লেখা আছে, বাবার নামে বা মায়ের নামে বা দাদুর নামে বা দিদিমার নামে, ঠাকুমার নামে স্মৃতিতে এগুলো তারা ডোনেট করেছেন। সেই ফলকগুলো এখানে দেওয়া আছে। এরকম ধরনের ফলক সমস্ত আশ্রম জুড়ে আপনি পাবেন। সাহায্যের উপর থেকেই এটা তৈরি হয়েছে, এটা প্রমাণ। আমরা রাজগীর থেকে এসে গয়াতে এসেছি। এসেই প্রথমে যেটা করেছি, ভারত সেবাশ্রম সংঘের কাছে এসেছে এবং ওনারা আমাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা দুপুরে যে খাওয়া মধ্যাহ্ন ভোজনের জন্য দাঁড়িয়ে আছি। সময় হলেই ওনারা বেল বাজাবেন 12:30টার সময়। তো এখানে যেটা নিয়ম আছে যে কুপন কাটতে হবে আপনাকে, সেটা সময় নির্দিষ্ট সময় সেটা। আর দুপুরে খাবার জন্য 50 টাকা পার হেড, আর ছোটদের জন্য কোনো পয়সা লাগবে না। আর রাতের খাবারের জন্য হচ্ছে 40 টাকা। আর যারা এখানে কাজ করতে এসছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, মানে পারলৌকিক কাজের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটা এখানে ওনারা করে দেন, সহযোগিতা করে দেন, এসব আছে। তো চলুন আমরা এখন একটু অন্ন গ্রহণ করি।